কিন্তু গায়রাতের প্রশ্নে একজন আলেম সময়ের জালেম শাসকের সামনে মাথা নত করতে পারে না। হাজার বছরের ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসের সর্বশেষ অধ্যায় রচনা করে গিয়েছেন, করে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ আবুল হাসান কাসেমীকেও মহাসচিব বানিয়েছেন, আমাকেও দায়িত্ব দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার জুলুমতন্ত্রের সামনে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। এটাকেই বলা হয় মুকুটহীন সম্রাট। সারার চটে বসে হাতের আঙ্গুলের ইশারায় কিসরা এবং কায়সারের তাখতে তাওসকে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে গৌরবোজ্জ্বল ইতিহাস এভাবেই রচিত হয়েছে আমাদের পূর্বসূরীদের মাধ্যমে। মোহতারাম হাজিরিন, এই জন্যই আমি বলি, যুগে যুগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিকে তারা ইমামে মুজতাহিদ, আরেকদিকে সময়ের অত্যাচারী শাসকের নির্যাতনের শিকার, একদিকে ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি যুগের ইমামে মুজতাহিদ, আরেকদিকে সময়ের শাসকের দ্বারা অত্যাচারিত, একদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামে মুজতাহিদ, আরেকদিকে তিনি সময়ের শাসকের দ্বারা নির্যাতিত, একদিকে ইবনে তাইমিয়া ইমামে মুজতাহিদ, আরেকদিকে তিনি সময়ের শাসকদের দ্বারা নির্যাতিত, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, একদিকে তিনি ওলামার তিনি সকল ওস্তাদুল কুল, আরেকদিকে তিনি সময়ের শাসকের দ্বারা নির্যাতিত নিপীড়িত ইমাম হযরতে শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, একদিকে তিনি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, আরেকদিকে সময়ের শাসকদের নির্যাতনের শিকার হয়ে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর দিনাতিপাত করতেছেন। আখেরি চিরাগ হিসেবে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুরী রাহমাতুল্লাহি আলাইহি হাটহাজারী মসনদের শাইখুল হাদিস, আরেকদিকে জালিমের জিন্দান খানার মজলুম সিপাহী। আহলে ইলম ওলামায়ে কেরামকে ঝুঁকি নেওয়ার মানসিকতা রাখতে হবে। আহলে ইলম ওলামায়ে কেরামকে জাতির নেতৃত্বের দায়িত্ব তুলে নিতে হবে। আহলে ইলম ওলামায়ে কেরাম যদি জাতির কিয়াদতের এই জিম্মাদারি তারা যদি গ্রহণ না করেন, কওমের ভাগ্য পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহির এই স্মৃতিচারণ এবং তার জীবন এবং তার আদর্শ শীর্ষক এই আলোচনা সভায় আমার আখেরি পেগাম উম্মতের উলামায়ে কেরামের কাছে, আমাদের যারা আহলে ইলম, যারা ভালো মুতালা করে ইলম হাসিল করে কিতাবের জাহাজ ইলমের জাহাজ হতেছেন, তাদের মধ্যে অন্যান্য সমস্ত খেদমত থাকবে। তারা তাসাউফের মেহনত করবেন, তাসনিফাতের বিশাল লম্বা লম্বা তালিকা তাদের জীবনে থাকবে, দার্স এবং তাদরিসের ময়দানে তারা সহকার হবেন। সমস্ত খিদমতের পাশাপাশি আহলে ইলম ওলামায়ে কেরামকে সময়ের শাসকদের চোখের দিকে তাকিয়ে হক কথা বলে মিল্লাতের কিয়াদতের জিম্মাদারি তাদেরকে কাঁধে তুলে নিতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কথা তো আলহামদুলিল্লাহ আমরা বলতেছি। বিগত 100 বছর পর আজ দুনিয়াতে মুসলমানরা সেই জায়গায় আছে যেই জায়গা আমরা বলতে পারি আজ পৃথিবীতে মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। 100 বছর পর্যন্ত মুসলমানদের আমির এই পরিচয় দেওয়ার মতো পৃথিবীতে কোন আমির, কোন মুসলমান জিম্মাদারি নিতে পারে নাই। এখন মুসলমানরা সেই দিন অতীত রেখে এসেছে। মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। ইনশাআল্লাহ সারা দেশে, সারা দুনিয়ার মুসলিম জনপদগুলোতে মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি এই কথাও শতভাগ একমত, উম্মতে মুসলিমার আগামীর ভাগ্য পরিবর্তন হবে মোল্লা মৌলবীদের মাধ্যমে, মোল্লাদের মাধ্যমে ইনশাআল্লাহ। সারা দুনিয়ার সমস্ত সুপার পাওয়ার গুলিকে টেক্কা দিয়ে জাগতিক রাষ্ট্র ব্যবস্থার সর্বোন্নতি সাধন করার মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নতি, নিরাপত্তার ক্ষেত্রের উন্নতি, সামাজিক ক্ষেত্রের উন্নতি, সমস্ত উন্নতিগুলো প্রদর্শন করার মধ্য দিয়ে সারা দুনিয়ার সামনে আজকে যে আদর্শ রাষ্ট্র গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে চলেছে, এই রাষ্ট্র কোন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা পরিচালনা করে না। সেই রাষ্ট্র কোন আধুনিক শিক্ষার উন্নত শিক্ষাবিদরা পরিচালনা করে না। 2-4 জন সহযোগিতা থাকতে পারে, সেই রাষ্ট্রটা পরিচালনা করে এই দারুল উলুম দেওবন্দের সন্তানেরাই। ইনশাআল্লাহ এই বাংলাদেশেরও, শুধু বাংলাদেশ নয়,
এই গোটা খোরাসানকে কেন্দ্র করে গোটা হিন্দুস্তান ইনশাআল্লাহ যত রক্তের প্রয়োজন হয়, যত শাহাদাতের প্রয়োজন হয়, যত সংগ্রাম আন্দোলনের প্রয়োজন হয়, এই প্রজন্ম থেকে সে সন্তান ইনশাআল্লাহ জন্ম নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি কবরকে আল্লাহ পাক ফুলের বাগান বানান।